ওলামাগণকে না মানেন, কোনো আলিমকে যদি না মানেন, তা আপনি কোরআন বুঝতে পারবেন? আপনি হাদিস বুঝতে পারবেন? কোরআনকে বুঝার জন্য আলিমের দরবারে যেতে হবে, হাদিসকে বুঝার জন্য আলিমের দরবারে যেতে হবে। আলিম তখন কোরআনের ব্যাখ্যা করে, আলিম তখন হাদিসের ব্যাখ্যা করে আপনাদেরকে মাসলা আর ফতোয়া সঠিকভাবে বলে দিবে। তখন আপনারা আমল করবেন। বুঝা যাচ্ছে আসলে কোরআনের ফতোয়া, আসলে হাদিসের ফতোয়া বলনেওয়ালা আলিম আর মাননেওয়ালা পাবলিক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসলে মাসলাটা কোরআনেরই, মাসলাটা কোরআনেরই, হাদিসের। এটা নয় যে আলিম মাসলা বয়ান করলে আর আলিমের মাসলা বয়ান করার জন্য আপনারা বলবেন যে এটা মাসলা তো আলিম বয়ান করেছে, বা মুফতির ফতোয়া, মুফতির মাসলা, এটা কোরআনের মাসলা নয়, হাদিসের মাসলা নয়। এ কথা বলে কি আপনি পার হয়ে যাবেন? না, মানে কোরআনেরই ফতোয়া আর হাদিসেরই ফতোয়া মেনে আপনারাকে আমল করতে হবে। কথা ঠিক কিনা? আমল করতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ঈমানদার বান্দারা, আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো। আর আমার বান্দার মধ্যে যারা আহলে ইলম, যারা আহলে ফিকহ, তাদেরকে অনুসরণ করো। কেননা তারাকে যদি ফলো না করো কোরআন হাদিস বোঝা সম্ভব হবে না। কোরআন হাদিস বোঝা সম্ভব হবে না। তাই ইমানদার বান্দারা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে করো, আহলে ইলম যারা জানে। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা তোমরা যদি না জানো। বাবজি আপনারা নামাজ পড়ছেন তো? নামাজ পড়ছেন? কোনো সময় মসজিদে মুক্তাদি মুসাল্লিরা আপোষে মতভেদ শুরু করে কি? নমাজের তরিকা নিয়ে আর নমাজের মাসলা নিয়ে। কোনো মুক্তাদি বলছে না এই নিয়মে নামাজ পড়তে হবে, দ্বিতীয় মুক্তাদি বলছে না এই নিয়মে নামাজ পড়তে হবে। আপনারা তর্ক বিতর্ক শুরু করে দেন, হয় না? সমাজে হয়ে যায়। সাধারণ ব্যক্তি আসলে কোরআন জানে না পড়তে, হাদিস পড়তে জানে না, কিন্তু জানছে যে নামাজ কোন নিয়মে পড়তে হবে, কিছু শিক্ষা অর্জন করেছে, তার জন্য তর্ক হয়ে যায়। সে সময় আপনারা কি করেন বাবজি? আলিমের দরবারে যান না? চলেন ইমামের দরবারে। মানে যে ইমাম যার পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সে ইমামের দরবারে গিয়ে আমরা মাসলা হাল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এটাই তো তরিকা। ইমাম যদি না থাকে কোনো মুফতির দরবারে যাবেন, কোনো আলিমের দরবারে যাবেন, আলিমের দরবারে গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর আমি বলছি এই তরিকাতে নামাজ আদায় করতে হবে, অমুকজন বলছে না এই তরিকাতে নামাজ আদায় করতে হবে। আপনি সঠিক মাসলাটা বয়ান করেন আর সঠিক ফতোয়াটা দেন, কোন নিয়মে নামাজ পড়তে হবে, কোন নিয়মে নামাজ পড়তে হবে না। তখন ওই আলিম কোরআন পড়ে, হাদিস পড়ে আপনারাকে মাসলা বয়ান, আপনাদের সামনে মাসলা বয়ান করবে, ফতোয়া দিবে। সেই ফতোয়াটা মানবেন কি মানবেন না? সেই মাসলা মানবে কি মানবেন না? সেই ফতোয়ার উপর আমল করবেন কি করবেন না? আমল করবেন। বলেন ফতোয়া দেনেওয়ালা আলিম, কিন্তু ফতোয়া আসলে কোরআনেরই হাদিসেরই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন যে তোমরা আহলে ইলম যারা জানে তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ফলো করো, তাদের দরবারে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো কোথায় যাবা? আল্লাহ পাক বলছেন আহলে ইলম যারা আলিম তাদের দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে উদাহরণ দিলাম যে যখন মতভেদ হয়ে যায়, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, আপনি বলছেন না এই নিয়ম সঠিক, অপর ব্যক্তি বলছে না এই তরিকাটা সঠিক, দুই ব্যক্তির মাঝে দুই ব্যক্তির মধ্যে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, মতভেদ হয়ে যায়, তখন আপনারা আলিমের দরবারে যান। আলিমের দরবারে গিয়ে ফতোয়া নিয়ে, মাসলা নিয়ে আপনারা মাসলা হাল করেন। এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলেন তোমরা যদি আপোষে
মতভেদ করো, আপোষে যদি তর্ক বিতর্ক করো, না এটা ঠিক না এটা ঠিক না, ওটা ঠিক না এটা ঠিক, যদি এই মতন অবস্থা যদি হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোথায় যাবা? কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসে তো আপনি খুঁজতে পারবেন না বাবজি। আপনার আগে যদি বলি যে না আমার দরবারে আসতে হবে না, কোরআন পড়ো, বাড়িতে কোরআন রাখা আছে, কোরআন খুলে নাও আর কোরআন খুলে পড়ো, এই মশলাটা কোথায় পাওয়া যাবে? আমি যদি বলি না বোখারি শরীফ আপনার বাড়িতে রাখা আছে, বোখারি শরীফ খুলে পড়েন। আমি যদি বলি মুসলিম শরীফ আপনার বাড়িতে রাখা আছে, মুসলিম শরীফ খুলে পড়েন। আমি যদি বলি যে তিরমিজি শরীফ আপনার বাড়িতে রাখা আছে, তিরমিজি শরীফ খুলে পড়েন, তো বলেন এই কথাটা আমার বলা ভুল হবে না? এই কথাটা বলা আমার ভুল হবে না? ভুল হবে। কেননা আমি জানছি যে আপনি কোরআনের শিক্ষা অর্জন করেননি। আপনার কাছে কোরআনের শিক্ষা নয়, হাদিসের শিক্ষা নয়, কোরআন হাদিসের বিদ্যা নয়। আমি কিভাবে বলতে পারি আপনি কোরআন পড়ে মশলা হাল করে নেন? আমি কিভাবে বলতে পারি আপনি হাদিস পড়ে মশলা খুঁজে বাইর করে নেন? না, কারণ আমি জানছি আপনি পারবেন না। তার জন্য এটাই মানতে হবে, না জানলে আলিমের কাছে যেতে হবে, না জানলে আলিমের দরবারে যেতে হবে, না পারলে আলিমের দ্বারাই পারেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই কথা আল্লাহ পাক বলছেন, ওয়া ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন তোমরা যদি মাসলা হাল না করতে পারো, ফতোয়া যদি খুঁজে না বের করতে পারো, আলিমের দরবারে যাও। আলিম তখন কোরআন হাদিস খুলে পড়ে তোমাদেরকে মাসলা বয়ান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক বলছেন যদি মতভেদ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ইখতিলাফ যদি হয়ে যায়, আল্লাহর দরবারে যাও। আল্লাহর দরবারে কোথায়? কোরআনের দরবারে, মানে কোরআন পড়বে। এলা রসুল, রসুলের দরবারে যাও। রসুলের দরবারে যাওয়ার অর্থ হাদিস পড়তে হবে। তো বলেন হাদিস পড়ে কারা মাসলা বের করবে? আলিমে কিন্তু একরকম নাই বাবজিরা, মনে রাখবেন। আলিম এই দুনিয়ায় পৃথিবীতে আলিম একরকম নাই, ছোট আছে, বড় আছে, অনেক কোয়ালিটির আলিম আছে, অনেক কোয়ালিটির আলিম আছে। যেমন একটা উদাহরণ দিই, কেউ ইমামতিও করে, ও আলিম। যা মসজিদে ইমামতি করে সেই আলিম। মাদ্রাসাতে তালবা রাখে, শিশু বাচ্চারাকে শিক্ষা দেয়, সেও আলিম। যারা দারুল ইফতা বসে ফতোয়া লেখে, ফতোয়া দেন, সেও আলিম। যারা কোরআনের তাফসির করেন, কোরআনের তাফসির লেখেন, তারাও আলিম। যারা হাদিস মুখস্থ করে হাদিস বয়ান করে, তারাও আলিম। যে মুহাদ্দিস, সেও আলিম। তো মুহাদ্দিসও আলিম, মুফাসসিরও আলিম, মাদ্রাসাতে পড়ানে ওয়ালাও আলিম, মসজিদে ইমামত করনে ওয়ালাও আলিম, সবাই তো আলিম। কিন্তু এই সমস্ত আলিমের মধ্যে পার্থক্য নাই? এই সমস্ত আলিমের মধ্যে পার্থক্য নাই? আছে। হাদিসের কথা জিজ্ঞাসা করলে মুহাদ্দিসের দরবারে যেতে হবে, কোরআনের ব্যাখ্যার প্রশ্ন করলে মুফাসসিরের দরবারে যেতে হবে, ফতোয়া নিতে গেলে মুফতির দরবারে যেতে হবে, ইমামের পিছনে নামাজ পড়লে মসজিদে ইমামের পিছনে যে নামাজ আদায় করতে হবে। বুঝতে পারা গেল মুফাসসির আলিম, মুহাদ্দিস আলিম, ইমাম আলিম, মুফতি আলিম, কিন্তু প্রত্যেক আলিমের একটা দরজা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আলিমের দরজা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই নম্বর বা নম্বর দরজা রয়েছে। যে আলিম যেই দরজার, সেই আলিমের দরবারে গিয়ে সেই মতনই মশলা জিজ্ঞাসা করতে হবে। কথা ঠিক নয়? কিন্তু এই জামানার কিছু লোক এমন আছে যে মাসলার যখন প্রয়োজন পড়বে, তো এটাও জানে না যে মাসলা কার দরবারে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, ফতোয়া কার কাছে গিয়ে নিতে হবে। আরে ভাই, মেনে নেন, কোনো আলিমের আমি বুরাই করি না, মেনে নেন যে ছোট লেভেলের আলিম মসজিদে ইমামতি করছে, আর আপনি বড় বড় ফতোয়া তার কাছেই যে নেবেন, এটা ভুল নয়? এটা ভুল আছে কি না ভাবছি বলেন? জানছেন যে মসজিদের ইমাম ইমামতি করেন, ওই পয়সা থেকে রুজি রুটি আর নিজের জীবন কাটায়। ওই ইমাম সাহেবকে গিয়ে আপনি যদি 3 তালাকের আর 2 তালাকের আর হালাল আর হারামের যদি মাসলা জিজ্ঞাসা করবেন, এই কথাটা ভুল হবে না? ভুল হবে না। যে লেভেলের আলিম, সে আলিমের দরবারে গিয়ে ওই মতনই মাসলা জিজ্ঞাসা করো। কথা বুঝতে পারছেন না আমার?
আলিম ছোট তো ছোট মশলা জিজ্ঞাসা করেন, আলিম বড় তো বড় মশলা জিজ্ঞাসা করেন। যেমন আলিম তেমন জিজ্ঞাসা করবেন, এটা নয় এমাম আসার আপনি ফতোয়া নিতে যাচ্ছেন এমামের কাছে, এমামও পেরেশান হবে, আপনিও পেরেশান হবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, কিছু লোক এই ধারণা করে যে আলিম যদি ভুল মাসলা বয়ান করে হাসরের মাঠে আলিম হিসাব দিবে, আমি হিসাব দিব না, এ মতন কথা বলে না। মেনে নে কোন আলিমকে এক ব্যক্তি একটা মশলা জিজ্ঞাসা করলো, আর ওই আলিম সাহেব ভুল মশলা বয়ান দিল, ভুল মশলা, ঠিক আছে। আর ওই মশলার উপরে ওই সাধারণ এক ব্যক্তি আমল করছে, আর আমল করতে করতেই মারা গেল। যেহেতু মশলাটা ভুল, যেহেতু মশলাটা আলিম সাহেব ভুল দিয়েছে, আচ্ছা বলেন এই মশলাটা যে ভুল দিয়েছে দেনেওয়ালা তো গুনহেগার আছে, দেনেওয়ালা তো গুনহেগার আছে, কিন্তু যেই ব্যক্তি ওই ভুল মশলার উপরে আমল করতে করতে জীবন কাটেল সেই ব্যক্তির কি হবে, সেই ব্যক্তির কি হবে? সম্ভবত আপনারাকে যদি জিজ্ঞাসা করি তা আপনারা বলবেন যে আরে ওই আলিম সাহেব বলেছেন মশলা ফতোয়া দিয়েছে আমরা আমল করেছি, আমাদের হিসাব থোড়ে হবে? হিসাব হবে তো আলিমের হিসাব হবে, কেন ভুল ভাল মশলা দিয়েছে, এটাই তো কথা বলবেন। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন আজকে থেকে নিয়ে 106 বছর পূর্বে মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির সৈয়দি মুর্শিদি আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভী আলী রহমত রিজওয়ান, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফাতাওয়া রাজভিয়ার মধ্যে, তো হুজুর বলেন এক ব্যক্তি মাসলা জিজ্ঞাসা করলো এমন আলিমের কাছে যে আলিমটা ভুল মাসলা দিয়েছে, আর সেই ব্যক্তি ওই মাসলার উপরে আমল করেছে, তো হাসরের মাঠে শুধু আলিমের হিসাব হবে না ওই প্রশ্নকারীর হিসাব হবে? তিনি লিখছেন সৈয়দি আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভী আলী রহমত রিজওয়ান লিখছেন যে শুনেন, যেই প্রশ্নকারী প্রশ্ন করেছেন আর ভুল মাসলার উপর আমল করেছে, হাসরের মাঠে প্রশ্ন করা হবে, প্রশ্ন হবে। কোনটি প্রশ্ন? এই প্রশ্ন করা হবে যে তুমি যে আলিমের দরবারে গিয়ে মাসলা জিজ্ঞাসা করেছিলা ওই আলিম কি মাসলা দেওয়ার যোগ্যতা রাখতো? বলেন সুবহানাল্লাহ। ওহে আলিম কি মাসলা দিত? ওই আলিম কি ফতোয়া দেয়? ওই আলিম কি মাসলা বয়ান করে? যে আলিমের কাছে গিয়ে তুমি মাসলা জিজ্ঞাসা করেছো, যে আলিমের কাছে গিয়ে তুমি ফতোয়া নিয়েছো, তখন ওই বান্দা বলবেন না, সমাজের গ্রামের এলাকার লোকেরা সে আলিমের দরবারে মাসলা ফতোয়া নেওয়ার জন্য কোনোদিন যায়নি, কিন্তু আমি গিয়েছি, আল্লাহ পাক সেই প্রশ্নকারীরও হিসাব নেবে। কথা বুঝতে পারছেন? তার জন্য মাসলা জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু মাসলা জিজ্ঞাসা করার পূর্বে সোচবেন যে কার দরবারে গিয়ে মাসলা জিজ্ঞাসা করতে হবে আর ফতোয়া নিতে হবে। না হলে ভুল যদি ফতোয়া হয়ে যায়, মাসলা যদি ভুল বয়ান করে, তো দেনেওয়ালা হাসরের মাঠে হিসাব দিবে আর প্রশ্নকারীও হাসরের মাঠে হিসাব দিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার আসুন, আমি কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক কি বললেন? তোমরা যদি কোনো সমস্যাতে পড়ে যাও, ইখতিলাফ হয়ে যায়, মতভেদ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আল্লাহর দরবারে অর্থাৎ কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো। আচ্ছা বলেন কোরআনে কে খুঁজবে? প্রত্যেক আলিম? হাদিসে কে খুঁজবে? যত আলিম আছে এই জমিনের উপরে, যত আলিম আছে প্রত্যেক আলিম ওই কোরআনে খুঁজবে? আল্লাহ পাক যে বলছেন যে কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো, তো কে খুঁজবে? কোন দরজার আলিম খুঁজবে? কে মসজিদের ইমামও খুঁজবে? যে মাদ্রাসাদের সাধারণ আলিম, মাদানী কায়দা অর্থাৎ যে মাকতাব মাদ্রাসাতে পড়ায় সেই আলিম কি যে কোরআনের হাদিসে সেই মশলা খুঁজবে? না, প্রত্যেক আলিমকে এই কথাটা আল্লাহ পাক বলেননি। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আল্লাহ পাক যে বলেছেন ফারুদ্দুহু
ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ অর্থাৎ কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো। আল্লামা ইমাম মুল্লা আজিনুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুল্লা আজিনুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন যে আল্লাহ পাক যেই কথাটা বলেছেন যে কোরআনে খুঁজতে হবে, হাদিসে খুঁজতে হবে, প্রত্যেক আলিম নয়, যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখে সেই আলিম কোরআন হাদিস খুঁজে মাসলা বের করবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুজতাহিদ হবে, যারা মুজতাহিদ হবে, আর মুজতাহিদগণ আপোষে মতভেদ করবেন, আপোষে বহাস করবেন, আর বহাস করার পরে প্রত্যেক মুজতাহিদ কোরআনে খুঁজবে মাসলাটা সঠিক বের করার জন্য, কোরআন পড়বে সঠিক মাসলা বের করার জন্য, হাদিস পড়বে, আর কোরআন হাদিস পড়ে সঠিক মাসলাটাকে বের করে মানুষের সামনে পেশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআন থেকে প্রমাণ হয়েছে। আচ্ছা, তারপরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রাজির মধ্যে বর্ণনা করেন, তাফসিরে রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন 500 হিজরি সালের জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এটাই কথা প্রমাণ করেছেন যে আল্লাহ পাক যেই কথাটা বলছেন, আল্লাহ পাক যেই কথাটা বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যে আল্লাহ অর্থাৎ কোরআনে খুঁজো, হাদিসে খুঁজো, হাদিসে খুঁজো। তো মুস্তাহিদিনগণ অর্থাৎ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে আয়াতের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে কে তাকলিদ, অর্থাৎ যারা মুস্তাহিদিনগণ তাদের কথাকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর মুস্তাহিদিনগণ, মুস্তাহিদ কাকে বলে বাবজিরা? মুস্তাহিদ কাকে বলে? মুস্তাহিদ ওই আলিমকে বলে যে আলিম যে মসলাটা স্পষ্টভাবে প্রকাশভাবে কোরআনে নাই, প্রকাশভাবে হাদিসে নাই, মানে হাদিসে আছে কিন্তু প্রকাশভাবে নাই, কোরআনে আছে কিন্তু স্পষ্টভাবে কোরআনের আয়াতে সে মসলাটা লেখা নাই, তখন ওই মুস্তাহিদগণ কি করেন? সেই মসলাটাকে নিয়ে সচেন আর চিন্তা ভাবনা করে কোরআন থেকে যে কোরআনের গভীরে গিয়ে সে মসলাটাকে বের করে মানুষের সামনে রেখে দেন, এটাই কি বলা হয়? মুস্তাহিদ। বলেন সুবহানাল্লাহ। তো মুস্তাহিদ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি? লা আলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি কোনো মসলা নিয়ে বা কোনো সমস্যা নিয়ে যদি পেরেশান থাকো তাহলে ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ পাক বলেন যে যারা ইস্তেমবাদ করে, ইয়াস্তামবিতুনাহু মিনহুম, ইস্তেমবাদের অর্থ কি? ইস্তেমবাদের অর্থ হচ্ছে যে মসলাটা কোরআনে স্পষ্টভাবে লেখা নাই, যে মসলাটা হাদিসে স্পষ্টভাবে লেখা নাই, সে মসলাটাকে কায়াসের মাধ্যমে ইস্তিহাদের মাধ্যমে যে মসলাটাকে বের করে সেটাকেই বলা হয় ইস্তেমবাদ। বলেন সুবহানাল্লাহ। ইস্তেমবাদ, তখন ও ইস্তেমবাদ করে আর কায়াসের মাধ্যমে সে মসলাটাকে খুঁজে বের করবে আর মানুষের সামনে, পাবলিকের সামনে সে মসলাটাকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই দুই আয়াতের মাধ্যমে সমস্ত উলামাগণ, ফুকাহাগণ, মুফাসসিরিনগণ এই কথাটাই প্রমাণ করেছেন যে তাকলিদ অর্থাৎ মাযহাব। এবার আসছে আমি মাযহাবের দিকে। আমরা মাযহাব মানি কি মানি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাযহাব মানি না? আমরা মাযহাব মানি। এই দুই আয়াত যে আমি পেশ করলাম, এই দুই আয়াতের মাধ্যমে ফুকাহাগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ তাকলিদকে প্রমাণ করেছে। এই দুই আয়াতের মাধ্যমে মাযহাব প্রমাণ হচ্ছে, তাকলিদ প্রমাণ হচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই দুই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখে, যারা মুস্তাহিদ, তারা কোরআন হাদিস পড়ে ইজতিহাদের মাধ্যমে মাসলা বের করবে,
আর যে মাসলাটা বের করবে, যারা পাবলিক, যারা সাধারণ মানুষ, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তারা ওই মুস্তাহিদের কথাকে মানবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তাকলিদ। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরের মাধ্যমে তাকলিদকে প্রমাণ করেছেন। বুঝা গেল যে আমরা যে মাযহাব মানি, সে মাযহাব কোরআন হাদিস থেকে প্রমাণ আছে। বলেন সুবহানাল্লাহ। আসুন, আমি দ্বিতীয় আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, এই বান্দারা, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দারা আমার হাবিবের সামনে, মানে সাহাবাগণকে আল্লাহ পাক বলছেন, এ আমার নবীর উম্মতেরা শোনো, আমার নবীর সামনে বসে যখন কথা বলবে, তোমাদের আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযুকুম লিবায್ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমার হাবিবকে ওই তরিকাতে, ও নিয়মে ডাক দিও না যেই তরিকাতে, যে নিয়মে তোমরা আপোষে নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের আত্মীয় স্বজনকে ডাক দিছ। বলেন সুবহানাল্লাহ। এই মতন আমার হাবিবকে ডাকিও না। যেমন আমরা বলি না, বাপ থাকলে বেটার নাম ধরে ডাক দেয় না, বেটার নাম ধরে ডাক দেয়। বড় ভাই থাকলে ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, আমার হাবিবের নাম নিয়ে ডাক দিও না। কেউ ডাক দেবে না ইয়া মুহাম্মদ, কথা বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ পাক বলছেন যে নাম নিয়ে ডাক, নাম ধরে ডাক দিও না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিও না। কেননা আপনি যখন ইয়া মুহাম্মদ বলবেন তখন কি হবে? নবীর বেয়াদবি হবে। কেননা নবীর নাম নিয়ে ডাক দিয়েছেন, তো কি বলে ডাক দিতে হবে? মুফাসসিরিনগণ, ফুকাহাগণ লেখেন, আমার নবীর নাম নিয়ে নয়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, ইয়া নবী আল্লাহ বলে ডাক দাও। বলেন সুবহানাল্লাহ।